জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী ফারুক ভাই রবিন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এর মধ্যে এসে জাতীয় ঈদগাহ ময়দানে এসে পৌঁছেছেন এবং তাকে বরণ করে নিয়েছেন ধর্মমন্ত্রী এবং যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। এবং একটি বিষয় যদি জানাতে চাই, এখন থেকে অল্প কিছুক্ষণ পরেই জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি এখানে এসে পৌঁছতেন এবং রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ যে ব্যক্তিরা রয়েছেন তারা কিন্তু এই ঈদ জামায়াতে যে সাধারণ মানুষের সঙ্গে তারা এক কাতারে দাঁড়িয়ে এক কাতারে সামিল হয়ে তারা এখানে ঈদের নামাজ আদায় করবেন। এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আসার পরে তাকে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছিলাম যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে তাপস এবং ধর্মমন্ত্রী ফরিদুল হক খান তারা কিন্তু তাকে স্বাগত জানিয়ে নিয়ে এসেছিলেন এবং রাষ্ট্রপতি কিন্তু এখানে আসার পরে তিনি প্রধান বিচারপতি সহ অন্যান্য যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন তাদের সঙ্গে আলিঙ্গন করে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এবং একটি বিষয় কিন্তু আপনাদেরকে জানাতে চাই যে সকাল 8:30 নাগাদ জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের যে জামাত অর্থাৎ ঈদের প্রধান জামাত সেটি কিন্তু যে অনুষ্ঠিত হবে এবং এই জামাতে ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মাওলানা রুহুল আমিন। তো এই জামাতকে কেন্দ্র করে এরই মধ্যে কিন্তু যে সাধারণ মানুষ, সমাজের সব স্তরের মানুষকে কিন্তু আমরা জাতীয় ঈদগাহ ময়দানে সামিল হতে দেখেছি। আসলে যদি আমি বলতে যাই, একদিকে যেমন মানে বয়োবৃদ্ধ মানুষেরা এসেছেন, ঠিক একইভাবে অভিভাবকদের হাত ধরে কিন্তু যে ছোট্ট ছোট্ট যে শিশুরা রয়েছেন তারাও কিন্তু যে ঈদগাহ ময়দানে এসে সামিল হয়েছেন। এবং এখানে কেবলমাত্র যে পুরুষদের জন্য নয়, নারী পুরুষ উভয়ের জন্যই কিন্তু এখানে যে নামাজের ব্যবস্থা করা হয়েছে এবং আলাদা আলাদাভাবে তারা এখানে যে জামাত আদায় করতে মানে আলাদা আলাদাভাবে তারা আলাদা প্যান্ডেলে তারা দাঁড়িয়ে কিন্তু যে নামাজ আদায় করতে পারবেন। তো এই মানে ঈদ জামাতকে কেন্দ্র করে, জাতীয় ঈদগাহ ময়দানের ঈদ জামাতকে কেন্দ্র করে কিন্তু যে নিরাপত্তার যে দিকটি সেটিও কিন্তু বেশ গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ আমরা জানি যেহেতু রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখানে যে নামাজ আদায় করবেন, সে কারণে মানে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে নেওয়া হয়েছে। পাশাপাশি যে সার্বিক যে পরিস্থিতি সেই বিষয়গুলো দেখার জন্য এবং সব কিছু যে পর্যবেক্ষণ করার জন্য এখানে কিন্তু 5 স্তরের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু যে নিশ্চিত করা হয়েছে এবং যে সার্বক্ষণিকভাবে যে সিসিটিভি ক্যামেরায় যে সব কিছু যে পর্যবেক্ষণ করা হচ্ছে। এবং একটি বিষয় আপনাদেরকে যদি জানাতে চাই, মোটামুটি যেই গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যারা এখানে উপস্থিত হওয়ার কথা তাদেরও সবাই চলে এসেছেন। তো সেই কারণে অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু যে মানে জামাত অনুষ্ঠিত হবে এবং এর আগে কিন্তু জামাতের আগে আমরা সবসময় আমরা যেটি জানি যে ঈদের নামাজের ক্ষেত্রে বা ঈদের নামাজের আগে যে কিছু মানে আলোচনা করা হয়ে থাকে ধর্মীয় বিধিবিধান এবং যে ঈদের নামাজ আদায়ের যে বিধিবিধানগুলো নিয়ে কিন্তু যে আলোচনা করা হয়ে থাকে, তো সেই আলোচনাগুলো এখন এই পর্যায়ে চলছে।